হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই মজার ডিম দুধ দিয়ে ময়দা দিয়ে সহজ নাস্তাটি একবার হলো বানিয়ে নাও বন্ধুরা। সকাল বিকালের নাস্তায় একদম জমে যাবে বাচ্চাদের টিফিনে। খুব সহজ ওয়েতে দেখিয়েছে, হাতে মাত্র 5টা মিনিট থাকলে এই সুস্বাদু নাস্তাটা বানিয়ে নাও আর সবার প্রশংসা নিয়ে নাও। ভিতরের উপরে নরম ভিতরে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটা সহজভাবে দেখিয়েছি, আমার রেসিপিটা ফলো করলে অন্য কারো রেসিপি ফলো করতে হবে না। কিভাবে সহজ রেসিপিটা বানিয়ে নিই চলুন দেখিয়ে আসি বন্ধুরা। একটা লাইক দিয়ে কন্টিনিউ করতেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা ক্লিক করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ডিম দিয়েছি, ডিমটাকে ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি একটা ডিমের জন্য 3 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবে। খুব সহজ, সকল বিকালের নাস্তার জন্য আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। যদি এরকম সহজ উইতে নাস্তা থাকে তাহলে বন্ধুরা আর কোনো নাস্তার দরকার হবে না, শুধুমাত্র প্রতিদিন এটা দিয়ে বানিয়ে খাবেন। এতটা সহজভাবে দেখালাম। ডিম আর চিনি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আমি এখানে 2 চামচ মতো 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এই নাস্তাটার জন্য। ডিম দুধের মিশ্রণটা, চিনি আর ডিমের মিশ্রণটাকে ভালো মতো ফেটানো কিন্তু জরুরি। দেখতে পারতেছো ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ময়দা। এখানে আটা ময়দা মিক্স করে আমি নাস্তাটা বানাবো। হাফ কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপ দিয়েছি আটা, দুটো মিশ্রণ দিয়ে আমি এই সহজ নাস্তাটা বানাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার সহজ নাস্তাটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি হাতে ক্যামেরাটা রেখে ভিডিও করেছি, তাই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার কথার মাঝে ভিডিওর মাঝে ভুল টুট হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। দেখো বন্ধুরা, এখানে আমি পাউডার মিল্কটাকে দুধ পানির সাথে মিলিয়ে নিয়েছি। তোমরা চাইলে আস্ত লিকুইড দিয়ে বানাতে পারো, তবে পাউডার মিল্কটা দিলে নাস্তাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি সুন্দর করে পানি দিয়ে মিলিয়ে নিয়েছি, যতটুকু দরকার ততটুকু কিন্তু দুধ দিয়ে, পাউডার মিল্ক দুধ দিয়ে আমি আজকের এই সহজ নাস্তাটা বানাবো। একদম মুখে দিলে মিলে যাবে, এতটা রসালো বন্ধুরা। যাকে একবার খাওয়াবে সে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে যে আরেকবার এই সহজ নাস্তাটা আমাকে বানিয়ে দাও। বাচ্চাদের টিফিনে দিলে তো বন্ধুরা টিফিন খালি করে দিয়ে আসবে বন্ধুরা, কথা দিলাম। দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণ দুধ দিয়ে এই ডোটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো কতটা গ্রেভি এসেছে আমার আটার ডোটাতে। এটা হচ্ছে শুধুমাত্র পাউডার মিল্ক দেওয়ার কারণে। পাউডার মিল্ক দিলে যে কোনো নাস্তার গ্রেভিটা সুন্দর আসে। তোমরাও কি যদি পারো পাউডার মিল্ক দিয়ে বানাও, আর যদি না থাকে লিকুইড দুধ দিয়ে বানাতে পারবা, কোনো সমস্যা নেই বন্ধুরা। দেখতে পারতেছো সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা যত ভালো মিশাবে তত বেশি ভালো হবে। এই নাস্তাটা হচ্ছে মূলত আমার বোনের বাসায় বানাচ্ছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওতে ক্যামেরা করে নিয়ে আসলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টসে জানিয়ে দাও তোমার মতামত, আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবা, তাহলে ডিমের যে আঁচটা গন্ধ সহ্য করতে পারে না তারা কিন্তু খেতে পারবা। আর যদি ভ্যানিলা এসেন্স তাকে দিতে পারো। দেখো বন্ধুরা, লেবু রসটা দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে নিয়েছি। তোমাদের বাসায় যদি ব্যানানা এসেন্স থাকে তাহলে ব্যানানা এসেন্সটা দিলে আরও বেশি ভালো হয়। দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। দেখতে পারতেছো হ্যান্ড বিটার নাই, সেই জন্য হ্যান্ড বিটার দিয়ে ফাটালে কিন্তু আরও সহজ নাস্তাটা বেশি সুন্দর হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নাস্তা। এক হাতা দিয়ে দিয়েছি। এটা এক হাতা নাস্তা দিলে বেশি হয়, সুন্দর হয়। বেশি অতিরিক্ত দিলে ভালো লাগবে না, তাই আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা, এটা কিন্তু বেকিং পাউডার ছাড়া তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে হাফ চামচ মতো 1 কাপ আটার জন্য হাফ চামচ আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। দিয়ে সুন্দর মতো আবারও গুলিয়ে নিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করেছি বেকিং পাউডারটা ছাড়া নাস্তাটা কেমন হয় আর বেকিং পাউডারটা দিলে নাস্তাটা কেমন হয়, সেটাই দুটা তফাৎ দেখানোর জন্য আমি প্রথমে কিন্তু দিয়ে দিয়েছি
আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা। আমার ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতে পেয়েছো বন্ধুরা বেকিং পাউডার ছাড়া নাস্তাটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বেকিং পাউডার দেওয়ার কারণে দেখতেছো কতটা জালিযুক্ত হয়েছে। মূলত এই জালিটা হলে আমাদের নাস্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই বেকিং পাউডারটা ইউজ করেছি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা সমস্ত নাস্তা এভাবে আমি কিন্তু বানিয়ে নিব। আর দেখো আরেকটা নাস্তা আমি দিয়ে দিব চুলার মধ্যে, আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। আর বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। দেখো বন্ধুরা আমি আরেক হাতে ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত নাস্তা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমার অনেক টাইম লেগেছিলো নাস্তাটা হতে, কিন্তু একটু সময় লাগে, তাই অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সহজ নাস্তাটা। দেখো কতটা সুন্দর হয়েছে। এরই মাঝে কিন্তু আমার নাস্তাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লেগেছিল, ও যার জন্য আমার ভাইয়ার জন্য বানিয়েছিলাম, অনেক প্রশংসা করেছিল। দেখো বন্ধুরা আরেক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আবার ঢাকনা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, মাত্র 30 সেকেন্ডের মধ্যে তোমার নাস্তাটা রেডি হয়ে যাবে। খুব সহজ হইতে দেখাবো, হাতে মাত্র অল্প সময় থাকলে এই নাস্তাটা বানিয়ে নাও আর ঝটপট পরিবেশন করে খেয়ে ফেলো। আর আমাকে কমেন্টসে জানাও কেমন হয়েছে তোমাদের এই সহজ নাস্তা বানানোটা, আর আমার নাস্তাটা কেমন হয়েছে তোমাদের সুন্দর একটা মন্তব্য আমাকে দিয়ে যাবা বন্ধুরা। তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও জোগাড় করার অনুপ্রেরণা দান করে, একটা লাইক আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে, তাই তোমাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা রইল। দেখো এরই মাঝে কিন্তু আমার সমস্ত নাস্তাটা বানানো হয়ে গেছে, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। এই নাস্তা থাকলে কিন্তু সকাল বিকেলে 1 কাপ চায়ের সাথে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এগুলো তোমরা চাইলে গরুর মাংসের সাথে খেতে পারো, হাঁসের মাংস, চিকেন দিয়েও অনেক বেশি ভালো লাগবে, শিক কাবাব দিয়েও অনেক বেশি ভালো লাগবে। এতটা মজা লাগবে বন্ধুরা, একবার খেলে বারবার খাবে। দেখতে পারতেছো পিছনের সাইডটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট নরম রসালো, মুখে দিলে মিলিয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এসে গিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথার মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।